নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালে টিফিন হোক বা সন্ধ্যের টিফিন, ঝাল ঝাল কিছু হলে কিন্তু আমরা বেশ খুশি হই। তাই আজ একদম অন্যরকম একটি ঝাল ঝাল সুজির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি, আর ওই বাটির পরিমাপেই আমি এক বাটি জল এখানে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুজির সাথে এভাবে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে দেখুন সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে এবং যে জলটা আমি দিয়ে দিয়েছিলাম তার প্রায় জলটাই সুজির মধ্যে সুজি টেনে নিয়েছে এবং দেখুন সুজিটা প্রায় ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। এরপর আমি এখানে 1.5 চামচ পরিমাণ মতো ময়দা অ্যাড করব। দিয়ে সুজির সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে একটা ব্যাটারের মতো তৈরি করব আমি, তাই আরও অল্প কিছুটা জল লাগবে। অল্প কিছুটা জল দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মতো গোটা জিরে এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখুন আমি একটা ব্যাটার তৈরি করেছি, খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। এরপর আমি একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি তাওয়ার মধ্যে পুরোটা এভাবে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে আমি ভালো করে সাইডে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি এখানে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 5 থেকে 6 মিনিট আমি একদম লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি, এখানে দেখুন ওপরটা প্রায় অনেকটাই এভাবে টাইট হয়ে গেছে। এভাবে একবারে উল্টে ফেলা যাবে না, তাই আমি একটি প্লেটের সাহায্যে আমি উল্টে দিচ্ছি, নইলে ভেঙে যেতে পারে। আমি উল্টে দিয়েছি, আবার আমি 5 থেকে 6 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি আবার খুলে নিয়েছি। দেখুন একদম বেশ খুব ভালোভাবে ওপরটাও বেশ টাইট হয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি এটা ছুরি দিয়ে কেটে নেব, এখানে কাটা যাচ্ছে না তাই আমি রেডি হয়ে গেছে তাই একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং ছুরি দিয়ে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন ভেতরটাও বেশ একদম শক্তভাবে তৈরি হয়ে গেছে, একটু নরম নেই। খেতেও কিন্তু সুস্বাদু হয়েছিল। আপনারা যারা অল্প সময়ের মধ্যে কিছু বানিয়ে খেতে চান টিফিনের জন্য, অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন এবং খেতেও খুব টেস্টি হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
দেখা হবে পরের একটি ভিডিওতে।